বন্ধুরা, আজকে আবারও কেকের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। সামনেই আসছে ক্রিসমাস, আর ক্রিসমাস মানে হলো তো ফ্রুট কেক। তাই ভাবলাম আপনাদের সাথে ফ্রুট কেকের একটা রেসিপি শেয়ার করি। আজকের এই কেকটি আমি বানাবো ডিম ছাড়া। রেসিপিটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজভাবে ডিম ছাড়া এরকম সফট কেক চুলাতে বানানো যায়। চলুন তাহলে আজকের রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিই। ফ্রুট কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিব। আমি এই কেকটি যে পাত্রে তৈরি করব সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা, এরপর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। এরপর দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার এই শুকনো উপকরণের বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করব, তার জন্য এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিচ্ছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। এরপর চেরি নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। এরপর দিচ্ছি টুটি ফুটি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ অরেঞ্জ জুস দিয়ে দিয়েছি। এবার এগুলোকে একটু মিশিয়ে নিয়ে বাটিটা এক সাইডে রেখে দিব। এরপর আরেকটি পাত্র নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। 1/3 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যারা একটু মিষ্টি বেশি খান তারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর এখানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। এবার এই উপকরণগুলোকে ভালো করে বিটার দিয়ে বিট করে নিচ্ছি, যাতে চিনিটা একদম গলে যায়। আমি 10 মিনিট সময় ধরে এটাকে খুব ভালো করে বিট করে নিয়েছি। এরপর দেখুন এখানে 1 ফোঁটাও চিনির দানা নেই। এবার এখানে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে তরল দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে। প্রথমে আমি 1/2 কাপ দুধ দিয়েছিলাম, এরপরে আরও 1/2 কাপ দুধ দিয়েছি। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম। আবারও একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে পাত্রে এই কেকটি তৈরি করব সেখানে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে আপনারা চাইলে কাগজও দিতে পারেন। এবার ব্যাটারটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়ার পর এবার এটাকে আমি একটু টেপ করে নিচ্ছি, যাতে ভিতরে কোনো হাওয়া থাকলে তা বেরিয়ে আসবে। এরপর ব্যাটারের উপর আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঠবাদাম, এরপর দিয়ে দিব টুটি ফুটি আর কিশমিশ, আর দিয়ে দিচ্ছি চেরি। এই ড্রাই ফ্রুটগুলো দিলে উপর থেকে খুবই সুন্দর দেখায়, দেখতেও খুব ভালো লাগে। এরপর এটিকে আমি বেক করে নেব। চুলাতে আগে থেকে একটা পাত্র বসিয়ে 10 মিনিট এটাকে গরম করে নিয়েছিলাম। এবার ওই পাত্রের মধ্যে এই কেকের মোলটা বসিয়ে দিব। এখানে চাইলে ড্রাই ফ্রুটের মধ্যে মোরব্বা, খেজুর, পেস্তা বাদাম এইসব ড্রাই ফ্রুটও দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। কেকের মোলটিকে বসিয়ে দিয়েছি। এবার 30 মিনিটের জন্য অপেক্ষা করব। 30 মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখব কেকটা হয়েছে কিনা। দেখুন কেকটা আমার হয়ে গিয়েছে, আর কতটা ফুলেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে কেটে দেখাবো। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলে এই বছর বড়দিনে নিজেরাই কেক বানিয়ে খেতে পারবেন, আর দোকান থেকে অত দাম দিয়ে কেক কিনে খেতে হবে না। অনেক সহজভাবে এই রেসিপিটি আপনাদেরকে করে দেখালাম। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই কেকটা খেতে কতটা মজা। এবার আমি এখান থেকে এক পিস কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটি শেয়ার করে দিবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ দেখলে বুঝতে পারবে না এই কেকটি ডিম ছাড়া তৈরি করেছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো।